আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। এই রমজানে এরকম মিহিদানা বা বুন্দিয়া বানিয়ে ইফতারি টেবিলে পরিবারের সবাইকে চমকে দিতে পারবেন। মাত্র 1 কাপ ময়দা থেকে 1 কেজি বুন্দিয়া বানানো যায়। তাহলে চলুন আমরা বুন্দিয়া বানানোর মূল রেসিপিতে চলে যাই। বুন্দিয়া বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন নিয়েছি আর 1 কাপ পানি নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দেব আর একটা ব্যাটার তৈরি করে নিব। কতটুকু পানি লাগবে পরিমাপটা আমি আপনাদেরকে বলে দিব। সবটুকু পানি একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিতে হবে আর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার এখানে 1 কাপ বেসনের জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পানি লেগেছে। এখন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব বেসনটা। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত বেসনটা ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে এর কালারটা একটু সাদা হয়ে যাবে। তখন 1 কাপ পানিতে আমি একটু ব্যাটার দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হবে। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে ব্যাটারটা উপরে উঠে আসবে, তখনই বুঝতে হবে যে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটা একটু পাতলা হবে, কারণ যখন আমি উপর থেকে ছাড়বো তখন সাথে সাথে যেন ছোট ছোট দানাগুলি নিচে পড়ে যায়, তাই এরকমভাবে ব্যাটারটা মিক্স করে নিতে হবে। এখন আমি অল্প অল্প করে 3টা কালার দিব, তাই 3টা বাটিতে ব্যাটারটা নিয়েছি। এখন একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি গ্রিন কালার, আরেকটাতে রেড ফুড কালার দিচ্ছি, আরেকটাতে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে 2 কালারও করতে পারবেন, অথবা 2 কালার করার পর আরেক কালার বেসনের যে সাদা কালারটা থাকবে সেই কালারটাও দিতে পারবেন। আমি 3টাই কালার করে নিয়েছি। আর আমি এখানে শিরা করার জন্য 1 কাপ আর 1 কাপ থেকে আর একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। 1 কাপ আর হাফ কাপ হবে না, হাফ কাপের চেয়ে কম দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন উপর থেকে আমি একটা ছাঁকনি নিয়েছি, জাল চামিচ নিয়েছি, ওটা দিয়ে কীভাবে দিচ্ছি আপনারা একটু দেখে বুঝতে পারবেন। উপর থেকে এভাবে যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে দিলেই ব্যাটারটা পড়বে নিচে আর বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাবে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। আর একটা বেস দিয়ে দিয়েছি। আমার সবুজ কালারগুলি হয়ে গিয়েছে, এখন আমি অরেঞ্জ কালারগুলো দিচ্ছি। চামিচটা ধুয়ে অবশ্যই পরিষ্কার করে নেবেন, তা না হলে একটা কালার একটা কালারের সাথে মিক্স হয়ে যাবে। এভাবে যেখানে যেখানে ফাঁকা থাকবে সেখানে দিলেই নিচে দিয়ে সুন্দরভাবে পড়বে আর ঝরঝরে হবে মিহিদানাগুলি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলি ভেজে নিব। তো আমার মিহিদানাগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শিরাতে দিব। আগেই আমি চিনি আর পানিটা রেডি করে রেখেছিলাম। এখন চুলার জালটা অন করে দিচ্ছি।
এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। আপনারা চাইলে 1 চা চামচ লেবুর রস দিতে পারবেন, আমার কাছে ছিল না তাই আমি হাফ চা চামচ ভিনেগার দিয়ে দিলাম, যাতে করে শিরাটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। এখন আমি যখন বলক চলে আসছে তখন আমি মিহিদানাগুলি দিয়ে দিলাম। শিরাটা গরম অবস্থায় মিহিদানাগুলো দিয়ে দিব, আর একটু উল্টে পাল্টে দিব, আর চুলার জালটা অফ করে দিব। শিরাতে এভাবে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। আমার মিহিদানাগুলি শিরা টেনে নিয়েছে এবং খুবই সুন্দর হয়েছে, ভিতরে রস ঢুকেছে, টসটসে হয়েছে। আপনারা বাসায় এইভাবেই ট্রাই করবেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।